বিষয়টি হচ্ছে আমাদের লাইফ ডোনার্স ফ্যামিলির ক্যানিংয়ের কনভেনার কমল বিশ্বাস ওরফে যাকে আমরা ফালুদা নামে চিনি। সে এবং তার কয়েকজন বন্ধু বিপুল মিত্র, ছোট মিত্র এবং জিয়ারুল মোল্লা, তারা যখন গত রাতে ক্যানিং সঞ্জয়পল্লীর হনুমান মন্দিরের পাশ থেকে ফিরছিলেন, তখন তারা মানুষটিকে দেখতে পান। তো এমন অবস্থায় মানসিক ভারসাম্যহীন বয়স্ক এই মানুষটিকে তারা সাথে সাথেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান এবং সেখানে আমাদের খুবই কাছের পরিচিত ডাক্তারবাবু ছিলেন, ডক্টর সমর রায়, এবং আরও একজন চিকিৎসক ছিলেন যার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি। তিনি বিষয়টি তৎক্ষণাৎ দেখেন এবং দ্রুত চিকিৎসা শুরু করেন। আর হাসপাতালে স্বাস্থ্যকর্মী বিশ্বনাথ বাস্পর এ বিষয়ে আমাদের যে বয়স্ক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার হাতের ড্রেসিংয়ের ব্যবস্থা তিনিই করেন। হাত থেকে প্রচুর পরিমাণে পোকা বেরোচ্ছিল, হাত পচে গেছে এমন একটা অবস্থায়। আমাদের যেটা মনে হয়েছে এবং ডাক্তারবাবুদের কথা শুনে যেটা মনে হয়েছে, ওনার ক্যান্সারের মতো মারণ রোগও দেখা দিতে পারে, বা ডান হাতটা তার খুলেও বাতিলও করতে পারে, মানে খুবই খারাপ অবস্থায় আছেন। তো যে বিষয়টা হচ্ছে যে আমাদের লাইফ ডোনার্স ফ্যামিলির সহযোদ্ধারা বা রক্তযোদ্ধারা সারা বাংলা জুড়েই প্রত্যেকটা বিধানসভায় আছেন। তারা হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগীর রক্তের চাহিদা পূরণ করার পাশাপাশি পশ্চিমবঙ্গে যে সরকারি হাসপাতাল রক্তভাণ্ডার আছে, সেই রক্তভাণ্ডার 100% পূরণ রাখার যে শপথ নিয়ে তারা কাজ করছেন। শুধুমাত্র তারা এই হাসপাতালে রক্তভাণ্ডার পূরণের লক্ষ্যে কাজ করছেন না, তারা সমাজের যে কোনো ধরনের সমস্যায় সেই সমস্ত সহযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ছেন। তারই প্রমাণ হিসাবে বলতে পারি, গতকালের যে সমস্যা তাদের চোখের সামনে ধরা পড়েছে সঞ্জয়পল্লীতে, বয়স্ক যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন, তাকে তারা কোনো রকমের চিন্তাভাবনা না করেই এই কয়েকজন বন্ধু আমাদের কমল বিশ্বাসের নেতৃত্বে, বিপুল মিত্র, ছোট মিত্র এবং জিয়ারুল ভাই যেভাবে তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছেন, এমনকি আমাদের এই রক্তযোদ্ধারা শপথ নিয়েছেন ওই মানসিক ভারসাম্যহীন বয়স্ক ব্যক্তিটির চিকিৎসা করতে গিয়ে যাবতীয় যে খরচ হবে সেই অনুদান তারা বিভিন্ন বন্ধু মারফত সংগ্রহ করে তার ওষুধ এবং চিকিৎসা সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী মেটানোর চেষ্টা করবেন।